আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ 21 সওয়াল 1447 হিজরি, 26 চৈত্র 1432 বাংলা এবং 9 এপ্রিল 2026 ইসাই। 4 নম্বর এপিসোড আমাদের মুসলিম ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে আজকে আমরা রেকর্ড করছি। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা কি আদতেই মুসলিম? এই প্রশ্ন কেন? এই জন্য যে আমাদের এই পৃথিবীতে জন্ম দেওয়ার পর আল্লাহর উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে এনে মানুষকে তার নির্দেশ অনুযায়ী যাতে মানুষ চলে, সেটি তিনি পরীক্ষা করে দেখবেন চলে কিনা। এবং আল্লাহর নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে কোরআন এবং সুন্নাহর সব জায়গায়। আমরা যে মুসলিম কিনা, আমাদের সমস্যা কোথায়, সেগুলো আসল জায়গাটা হচ্ছে এই যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি কিনা, আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথ অনুযায়ী চলি কিনা। আমরা সেটা চলছি না, সমস্যা সেখানেই। এবং এইটি কিভাবে, এর একটি প্রতিফলন আমি দেখাতে চাই, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদেরকে নিয়ে এবং ইরানকে নিয়ে যা হচ্ছে সেটি। এবং আমরা মুসলিম উম্মাহ সেই প্রসঙ্গে আমাদের যে নেতিবাচক ভূমিকা অথবা একেবারেই নপুংসক ভূমিকা রাখছি, সেটির বিষয়েই আজকের দৃষ্টি আকর্ষণ করছি আজকের আলোচনায়। খুব সংক্ষেপে বলতে গেলে, এই যে মধ্যপ্রাচ্যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটি হলো বেলফোর ডিক্লারেশন অনুযায়ী 1917 সালের, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেটিকে উৎসাহিত করলো। সমগ্র ইউরোপ থেকে, জার্মানি থেকে বের করে দেওয়া, ইউরোপ থেকে যাদেরকে বের করে দেওয়া হলো, তারা এসে যে আমরা তোমাদের কাজিন, আমরা তোমাদের স্বজন, তোমরা আমাদেরকে একটু জায়গা দাও। সেই নেংটি পড়া লোকগুলোই কিন্তু আজকে নেতানিয়াহু তাদের উত্তরাধিকার বহন করছে। এবং এমনভাবে একটি ইসরায়েলি রাষ্ট্র বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের 8টি রাষ্ট্র, আশেপাশের মুসলিম রাষ্ট্র, তারা কিছুই করতে পারছে না। এই জন্য যে তাদের শাসক গোষ্ঠী সংযোগ তৈরি করে রেখেছে এই ইসরায়েলি জাহানবাদের সঙ্গে এবং মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে, বিনিময়ে তারা ক্ষমতাধিষ্ঠ রয়েছে। এই হচ্ছে মূল জায়গা। দ্বিতীয় যেটা হচ্ছে, মানুষকে সচেতনভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। রাজতন্ত্র বা শেখ শাসিত যে শাসকগুলো, সেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সেখানে জনগণের সম্মতির কোনো বিষয় নেই। কোনোভাবেই জনতা তাদের শাসকদের উপর সন্তুষ্ট নয়। অথচ ইসলামের বেসিক রুলিং হচ্ছে, হাদিস অনুযায়ী যদি কোনো সরকারকে জনগণ পছন্দ না করে এবং সে চেপে বসে থাকে, তার উপর আল্লাহর লানত। সেই অবস্থায় আমাদের এই মধ্যপ্রাচ্যের সরকারগুলিরই বা ভূমিকা কি, আর আমাদের অন্য দেশের মুসলিমরাই কি ভূমিকা পালন করছে এই বহুদিনকার ইসরায়েলের সমস্যা, ফিলিস্তিনের সমস্যা এবং সম্প্রতিকালের বেশ কয়েক বছর ধরে ইরানের সমস্যা নিয়ে আমি কয়েকটি পয়েন্টে সেটি দেখাতে চেষ্টা করছি। যে প্রথমে লক্ষণীয়, মধ্যপ্রাচ্যের আরব অঞ্চল ও মধ্যপ্রাচ্য 17টি মার্কিন ঘাঁটি রয়েছে। এর সবকটি মুসলিম রাষ্ট্রে অবস্থিত, লক্ষ্য করুন। অর্থাৎ যারা মারছে তাদেরকে আশ্রয় দিচ্ছে মুসলিমরা। এরা একদিকে বহুকাল ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এবং এখন বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার গোলাম হিসেবে আমেরিকার পক্ষে তাদের সাম্রাজ্যবাদী অভিলাষ চরিতার্থকরণ এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দানবায়নকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। এই আরব ও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অঞ্চলের রাজতান্ত্রিক স্বৈর স্বেচ্ছাচারী বংশীয় শাসকরা মাত্র কয়েক দশক আগে ব্রিটিশ মার্কিন ভুইফোড় দালাল হিসেবেই নিজেদের সংকীর্ণ স্বার্থ ও ইসলাম বিরোধী জায়নবাদী ইসরায়েল মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য ক্ষমতাধিষ্ঠ হয়েছে এবং টিকে আছে। তারা এভাবেই নিজেরা আমেরিকার খাস গোলাম হয়ে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ক্রয় করছে এবং আমেরিকান ওয়ারলর্ডদের ইন্ডাস্ট্রি টিকে রাখতে সাহায্য করছে। এটি হচ্ছে মূল জায়গা। দ্বিতীয় যে আমেরিকা সাহায্য পাচ্ছে ওখান থেকেই। দ্বিতীয় হচ্ছে, আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়া কর্তৃক একটা ডিফেন্স শিল্ড তৈরি করা যেত, 3টি মুসলিম রাষ্ট্র। এজন্যই আলজেরিয়ায় প্রকৃত মুসলিম গণ অভ্যুত্থান ঠেকানো হয়েছে। তিউনিসিয়ার আল নাহাদা উত্থান ধসিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব শেষ হয়েছে। আর লিবিয়ার গাদ্দাফিকে শেষ করা হয়েছে। তো এই কারণেই যে তিনি ইঙ্গো মার্কিন ইহুদি ইসরায়েলি বৈশ্বিক স্বার্থের বিরুদ্ধেই চলে গিয়েছিলেন খুবই স্পষ্টভাবে। সেজন্যই আলজিয়ার্স, তিউনিস ও ত্রিপলি ঘিরে মুসলিমদের হার্ড একটা ডিফেন্স শিল্ড গঠন করা সম্ভব হয়নি। 3 নম্বর বিষয়টি লক্ষ্য করুন, সেটি হচ্ছে, এভাবে মরক্কো
মরক্কোর রাবাত, কাসাব্লাঙ্কা, তানজিয়ার আর মার্কোস মুসলিম ডিফেন্স শিল্ড লাইন গঠন করলে আমেরিকার নেভাল ফ্লিট জিব্রাল্টার স্ট্রেইট বা প্রণালী দিয়ে ক্রস করে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরে ঢুকতেই পারতো না। এটি হচ্ছে বাস্তবতা, ভৌগোলিক বাস্তবতা। কিন্তু তারা এখন ঢুকতে পারছে, ওইটি আমরা করতে পারিনি বলে। 4 নম্বর, এই যে ডেমন ট্রাম্প, একটা দৈত্য, সে সারা দুনিয়া নাচাচ্ছে এবং পাগলামি করছে। তার ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রই কেবল নয়, ন্যাটো সহ ইউরোপিয়ান নেভাল ফ্লিট যুদ্ধজাহাজ কোনোভাবেই মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরে এন্ট্রি পেতই না। আক্রমণ করা তো দূরের কথা, তখন এত বড় যুদ্ধ জাহাজগুলো কোথা থেকে আসতো, কিভাবে দূর থেকে কোন ম্যাজিকে তারা সেখান থেকে প্লেন উড়িয়ে আগে ফিলিস্তিনকে, এখন খুব সম্প্রতি একেবারে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে ইরাককে ধ্বংস করার প্রয়াস করতো। ইরাক একটা বহু বছরের, হাজার বছরের 5,000 বছরের তাদের ঐতিহ্য, তারাই মুসলিম হিসেবে জিহাদ করে যাচ্ছে, অন্যরা যে যাই ব্যাখ্যা দেখ না কেন, কারণ মৌলিকভাবে তারা মুসলিম এবং তারা কালেমায় বিশ্বাস করে। 5 নম্বর কারণটা লক্ষ্য করুন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যদি মালাক্কা স্ট্রেইট বা প্রণালী বন্ধ করে দিয়ে যথাযথ ও সঠিক স্ট্যান্ড নিতে পারত, তাহলে সাউথ চায়না সিতে মোতায়েন করা আমেরিকার ওয়ারশিপ ও মিলিটারি ইকুইপমেন্টস বা সামরিক সরঞ্জাম ট্রান্সফার করা সম্ভব হতো না মধ্যপ্রাচ্যের অঞ্চলে সমুদ্র পথে। আজকের দিনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানো প্রায় অসম্ভব হয়ে যেত। 6 নম্বর যে আমাদের দুর্বলতা, সেটা লক্ষ্য করুন, সুয়েজ ক্যানেল আর হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালীর আসল নাম হওয়া উচিত খালিদ বিন ওয়ালিদ স্ট্রেইট। কেউ বলেন একসময় সেটাই ছিল, কারণ জেনারেল হরমুজের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ জয়লাভ করেছিলেন। তখন নিয়ম ছিল কোনো পাহাড় বা সমুদ্রপথ এগুলোর নাম বিজয়ী জেনারেলের নামে রাখা হয়, সেটা খালিদ বিন ওয়ালিদ স্ট্রেইট এটা বার করেছিল। যাই হোক, এটার নাম হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালী। এই সুয়েজ ক্যানেল আর হরমুজ স্ট্রেইট দুটোর উপরেই কিন্তু মুসলিমদের দখল, অথচ এবং বাবেল মানডেব উচ্চারণ হওয়া উচিত, মানদেব অনেকে বলেন মানডেব, আমেরিকান ও ইউরোপিয়ান নেভাল শিপ ফোর্স ও মিলিটারি স্ট্রেংথ এবং ইকুইপমেন্ট পরিবহনের জন্য বন্ধ ঘোষণা করলে কোন 3টা বন্ধ ঘোষণা করবে? সুয়েজ ক্যানেল, হরমুজ স্ট্রেইট আর বাবেল মান্ডাব। এই 3টি যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে আমেরিকা, ইউরোপীয় শক্তি এবং ন্যাটো এর জন্য আগ্রাসন চালানো অসম্ভব হতো। আর তা করলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না যুদ্ধের আকাশে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালানো হচ্ছে, সেটির মূল কারণই হচ্ছে মুসলিমদের এই যে পয়েন্টগুলো বললাম তার দুর্বলতা। তার সঙ্গে আরও আছে মুসলিম দেশগুলোর দালাল শাসকদের ক্ষমতার স্বার্থ চরিতার্থকরণের জন্য তারা উইদাউট পারমিশন, কোনো অনুমতি না নিয়ে এবং উইদাউট ট্যারিফ অ্যান্ড ফি, কোন রকম আবগারি কোনো শুল্ক বা ফি না দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় আগ্রাসী শক্তি এবং ন্যাটোকে অবাধ সহযোগিতা দিচ্ছে গণবিরোধী শাসক চক্র। এবং যদি তারা সেটা না দিত, দালালি না করতো, মুসলিম উম্মার ঐক্য ধরে রাখতো, তাহলে আমেরিকার জন্য মিলিটারি ল্যাঙ্গুয়েজে আর কোনো রাস্তা থাকতো না, নো গো অপশন ছাড়া, অনলি নো গো অপশন। অথচ তারা উল্টোটা করেছে, তারা আমেরিকাকে ঢুকতে দিয়ে, ইউরোপকে ঢুকতে দিয়ে, ন্যাটোকে ঢুকতে দিয়ে 17টি ঘাঁটি করে প্রত্যেকটি দেশে ফ্রি গো অপশনে চলে গেছে। অর্থাৎ নো গো অপশনের বদলে তারা ফ্রি গো অপশনে গেছে। এটি হচ্ছে ঝামেলার জায়গা। 7 নম্বর হচ্ছে, এসব কারণেই পার্সিয়ান গালফ, মেডিটেরিয়ান সি, আমেরিকার সিতে আমেরিকান নেভাল ফ্লিট, ইউরোপীয় ফ্লিট এবং ন্যাটোর এয়ারফোর্স এর বেসগুলো অবাধ ব্যবহারের সুযোগ চলছে। এবং সেটি দিচ্ছে কে? মধ্যপ্রাচ্যের শাসকেরা তাদের গণবিরোধী অবস্থানের কারণে, তাদের ক্ষমতার লোভে, তাদের পারিবারিক স্বার্থে, এইসব কারণে তাদের রমরমা অবস্থা টিকিয়ে রাখার জন্য। এবং তারা গোলামি করছে কাদের? কাফিরদের। এবং কুফরি শক্তির গোলামি করছে। অথচ কুফরি শক্তি এক, আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, কিন্তু মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে আছে। এটাই হচ্ছে সমস্যার জায়গা। সুতরাং মুসলিম ভূখণ্ড এবং দেশসমূহ যে বারংবার আক্রান্ত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, নিজের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরছে এবং ইন্টারসেপ্ট করে সব ইরানের মিসাইলকে আটকে দিচ্ছে। এগুলো তো জর্ডান থেকে করা হচ্ছে, অন্য জায়গা থেকে করা হচ্ছে। এই যে বড় বড় শেখ সাহেবরা সব
মোটা মাথা নিয়ে বসে আছেন নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, তারা এইখানেই দুর্বলতার পরিচয় দিচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। আরেকটা জায়গা হচ্ছে সৌদি আরব, জর্ডান, ইজিপ্ট বা মিশর, ইউএই, কুয়েত সহ দেশগুলো কি করছে মুসলিম বিশ্বের এই বিপদ দেখে? তাদের তো অর্থের অভাব নেই, তাদের তো অস্ত্রের ভাণ্ডারের অভাব নেই, তারা তো মুসলিম উম্মাকে ডাকলেই সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু ফিলিস্তিন বা ইরানকে ধ্বংস করে ফেলছে নেতানিয়াহুর জায়নবাদী সরকার এবং ট্রাম্পের পাগলামি। এই দুটোর ফলেও ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন তারা, অর্থাৎ ইসরায়েল যাই বিরুদ্ধে যা ইচ্ছা করো আমরা চুপ করে থাকবো। তারা কি ভেবেছেন এটি শুধু ইয়ের সীমাতে থাকবে, ইরানের সীমাতে থাকবে? এরপরে ইরানকে ধরার পর তারা যে শিকার হবেন, তারা যে টার্গেটেড হবেন, এটি কি তারা বুঝতে পারছেন না? এবং এই লোকেরা তারা কি করেছেন, এই শাসকরা তারা আশ্রয়স্থল দিয়েছেন, ঘাঁটি দিয়েছেন, ভূখণ্ড দিয়েছেন, সমুদ্র সীমা দিয়েছেন, গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলগুলি দিয়েছেন, সব স্ট্রেইট বা প্রণালীগুলো ব্যবহার করতে দিয়েছেন, 17টি নৌঘাঁটি আগে বলেছি করতে দিয়েছেন। এই সব কিছুর ফলে কি হচ্ছে, ওই মধ্যপ্রাচ্যের আরব মুসলিম অঞ্চলগুলোতে, ওই দেশগুলো যেগুলি প্রত্যেকটি মুসলিম দেশ, সেই দেশগুলোতে বাইরের প্রভাব, বৈশ্বিক সাম্রাজ্যবাদের প্রভাব, নয় উপনিবেশিকায়ন হচ্ছে, ইসরায়েলি দখলদারিত্ব সীমাহীনভাবে বেড়ে গেছে একদিকে ফিলিস্তিনে, আর এদিকে ইয়েকে ভেঙে শেষ করে দিতে চাচ্ছে, ধ্বংস করে ইরানকে, এবং এই পুরো এলাকার তেল সম্পদের উপর একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছে এর মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদ ও ন্যাটো শক্তি। এবং এছাড়া মুসলিম নিধন তো তারা চালিয়ে যাচ্ছেন। তাহলে ইসলাম ফোবিয়াও যেমন একটা জায়গা, তেল সম্পদ হরণ করাও আরেকটি জায়গা, আর আরেকটি জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্যে থেকে ইসলামের কোনো উত্থান বা মুসলিম উম্মার জন্য ঐক্য না হতে পারে, এটি খেয়াল করার বিষয়। ফিলিস্তিনিরা মুসলিম, ইরানিরাও কিন্তু আসলে মুসলিম, এবং বিশ্বাসে তারা মুসলিম, কর্মেও তারা মুসলিম। আজ আরব শেখরা এবং রাজতান্ত্রিক বুইফোড় মোড়লেরা নিজেদেরকে বাঁচাতে উম্মার স্বার্থ বিকিয়ে দিচ্ছেন। তারা ভাগ করে ফেলেছেন। কিরকম ভাগ? যে কে শিয়া, কে সুন্নি, কে এই পক্ষ, কে এই পক্ষ। তারা এটি ভাবছেন না মুসলিম উম্মা একটি দেহ, এবং এক জায়গায় আঘাত করলে সবাই আঘাত পাওয়া উচিত। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, মানে আল্লাহকে বিশ্বাস করে সবাইকে এক দিন কামেল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তারা সেটা মনে রাখছেন না। তাহলে কি দেখা যাচ্ছে, এই তাদের দেশের মতো আমাদের দেশেও, অন্যান্য দেশেও মোল্লা মুন্সিরা গুলু ফুরু, অত্যন্ত মাইনিউটিয়াস ডিটেইল, গুলু ফুরু যাকে বলা হয়, গুলু ফুরু পর্যায়ের পার্থক্য ও ফিরকাকে একেবারেই মূল আকিদার সঙ্গে গুলিয়ে দিচ্ছেন। এবং গুলিয়ে দিয়ে তারা কি করছেন, একদিকে হামাসকে তারা দোষারোপ করছেন ফিলিস্তিনের প্রশ্নে, আর অন্যদিকে ইরানকে কুফর শক্তি বলে চালিয়ে দিয়ে শিয়া সুন্নি বিভাজনকে সামনে এনে, বিতর্ককে সামনে এনে মুসলিম উম্মা ও মুসলিম গণহত্যাকে চোখে দেখেও সহ্য করছেন। অথচ যারা কলেমায় বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসিক সেইং অনুযায়ী আল্লাহ কোরআনেও সেটা বলে দিয়েছেন যে কলেমায় যে বিশ্বাস করলো, যে আল্লাহর তাওহীদে বিশ্বাস করলো, যে লা শারীকা আল্লাহ বিশ্বাস করো, তার উলুহিয়া মেনে তার উবুদিয়া থাকতে চেষ্টা করলো, সিরাতুল মুসলিমের উপরে থাকতে চেষ্টা করলো, তাকে মুসলিম হিসেবে গ্রহণ করতে হবে। এবং প্রাইমা ফেসি তো বটেই, তাকে কিছু করার সুযোগ নেই, বরং তাকে সমর্থন করতে হবে। কিন্তু যেটা করতে হবে, কুফর শক্তির বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ তারা যেটা করছেন, মুসলিমদের মধ্যে এই অনৈক্য থেকে দেশে বিদেশে তারা বগল বাঁচাচ্ছেন, ওই গণবিরোধী শাসক আরব শাসক গোষ্ঠীর মতো বা মধ্যপ্রাচ্যের শাসক মুসলিম শাসক গোষ্ঠীর মতো, এবং তথাকথিত মোল্লা মুন্সিরাও সেই একই কাজ করে যাচ্ছেন। এরা এই মুসলিম দেশগুলোর যে শাসকবর্গ দালাল, আর তারা এবং তাদের বিরুদ্ধে প্রকৃত যে আলিমরা দেশে দেশে তারা কোনো গুরুত্ব পাচ্ছেন না। কারা গুরুত্ব পাচ্ছেন? সব এই মুসলিম দেশগুলোর গণবিরোধী শাসকরা, তথাকথিত গণতান্ত্রিক শাসকরাও মধ্যপ্রাচ্যের শেখতান্ত্রিক শাসকদের মতো সরকারি দরকারি তরকারি আলিমকে এবং চিৎকারক আলিমকে নিয়ে হইচই করছেন, এবং মোল্লা মুন্সিরা কার্যত ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে ভূমিকা রাখছে। এ থেকে সরে আসতে না পারলে আগামীতে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং এমনকি বাংলাদেশ ধরেও টান দিতে পারে আমেরিকান স্বঘোষিত বিশ্ব মোড়ল শক্তি, ইউরোপীয় কুফর শক্তি এবং জায়নবাদী ইসরায়েলি শক্তি, এবং তার সঙ্গে আমাদের পাশের হাঙর
ব্রাহ্মণ্যবাদী, হিন্দুস্তানি, উগ্র, হিন্দুত্ববাদ এবং আধিপত্যবাদ, এইটি হচ্ছে বোঝার বিষয়। তাহলে আমাদের কিছু সমাধানের দিকে এগোতে হবে। খুব সংক্ষেপে যদি চুম্বকে বলা যায়, তাহলে সমগ্র পরিস্থিতির একটা পুনর্মূল্যায়ন করা দরকার। কি হলো, কেন আমাদের এই বিপর্যস্ত অবস্থা? দ্বিতীয় যেটা হচ্ছে মুসলিম উম্মার ইমান, তাওহীদি চেতনা ও দ্বীনি ঐক্যকে সংরক্ষণ করতে হবে কোরআন এবং সুন্নাহর অর্থে, আল্লাহর নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। দ্বিতীয়, যেভাবে মদিনা সনদের মাধ্যমে মদিনার সংরক্ষণ করেছিলেন বদরের যুদ্ধের মাধ্যমে, আমাদের সেইটি করতে হবে। নিজেদের শক্তি ও সংহতিকে সামনে আনতে হবে। এখানে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সর্বফ্রন্টে লড়াইকে সামনে আনতে হবে। গণশত্রু শাসকদেরকে বাধ্য করতে হবে ইসলামের স্বার্থ দেখতে, মুসলিম উম্মার স্বার্থ দেখতে এবং মুসলিম ভাইদের যে নিধন হচ্ছে সেটা ঠেকানোর জন্য সচেষ্ট হতে। এইটি হচ্ছে জায়গা। দরকার মতো তাদেরকে পরিবর্তন করতে হবে গণ আন্দোলন, অভ্যুত্থান ও সচেতনতা দিয়ে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করে। ওয়ার্ল্ড ইসলামিক আর্ম ফোর্সেস একটা গঠন করতে হবে যাতে সর্বফ্রন্টে যুদ্ধ করা যায়। ওয়ার্ল্ড ইসলামিক অর্গানাইজেশন একটি গঠন করতে হবে, আমাদের নিজেদের অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইসলামিক কমন মার্কেট গঠন করতে হবে, এখানে বেচাকেনা করবো, বুঝতে পারবে তখন হিসাব কাকে বলে। 57টি দেশের যে ঐক্য বলা হয়। অথচ গালফ কোঅপারেশন কাউন্সিল কিংবা মুসলিম উম্মা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছুই করছে না। এছাড়া আমাদের আলাদা ইকোসিস্টেম, আমাদের ইকোনমিক সিস্টেম এটা গড়ে তুলতে হবে। ওয়ার্ল্ড ইসলামিক এডুকেশন, কালচারাল এবং সোশ্যাল সিস্টেম গড়ে তুলতে হবে। ওয়ার্ল্ড ইসলামিক ইনফরমেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ওয়ার্ল্ড ইসলামিক কমিউনিকেশন সিস্টেম গড়ে তুলতে হবে। এছাড়া অল সোর্স অফ বিজনেস ট্রানজ্যাকশনের জন্য মুসলিমদের একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর এসব কিছুর জন্য সর্বপ্রথম ও সর্বমৌলিকভাবে যে দরকার পূরণ করতে হবে সেটা হচ্ছে ইসলামী ঐক্য, উম্মার কার্যকর সংহতি, ইসলামের রাষ্ট্রীয় ও বৈশ্বিক চিন্তার রূপরেখা এবং খিলাফত আলা মিনহাজুন নবুয়ত, এইটি হচ্ছে দরকার। আমরা যেটা করেছি সেটা মার্চ ফর গাজা, এবং এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মার্চ ফর গাজাকে প্রকৃত অর্থে নিতে হবে ফিলিস্তিনের প্রশ্নে, এবং হার্ট ফেল্ট ফিলিংস ফর ইরান, ইরানের জন্য যে আমাদের সত্যিকার মধ্যে বুকের মধ্যে অনুভূতি আছে, আমরা যে ইরানের জন্য ভাবি, আমরা যে ইরানের সংহতি চাই, ইরানের সুরক্ষা চাই, সেইটি ইরানের উপর যে অন্যায় আক্রমণ হচ্ছে, একতরফা আক্রমণ হচ্ছে, সেইটি প্রতিরোধের জন্য সারা বিশ্বে আমাদের ঐক্যকে বুলন্দ করতে হবে এবং বিশ্বের সকল জায়গায় কোণে কোণে এই ডেমনস্ট্রেশনটা করতে হবে, যাতে আমরা বাস্তবে মুসলিম উম্মার রক্ষার জন্য কিছু করতে পারি। আমরা যদি সেটি না করি তাহলে আমরা সন্তুষ্টির মধ্যে থাকবো, আজকে আমি বিপদগ্রস্ত না বলে, কিন্তু কালকে যখন আমাকে বিপদগ্রস্ত করবে তখন কেউ আমার পাশে দাঁড়াবে না। আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে, যে আল্লাহর অভিমুখী হয়। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।